আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আজকের ব্লগে আমি চলে গেলাম পটিয়া আমির বান্ডার দরবার শরীফে। মূলত দরবারের রওজা গোসল উপলক্ষে এখানে যা যা আয়োজন করা হয়েছে এবং যে যে মেলাগুলো এসেছে তার সবকটি দেখানোর চেষ্টা করবো আমি আজকের এই ব্লগটি আমি একটু পরে আপলোড দিয়েছি, কারণ ব্যস্ততার কারণে আমার এতদিন আপলোড দেওয়া হয়নি। সো দেখুন এখানে কি কি আয়োজন করা হয়েছে এবং কতগুলো মানুষ এই রওজা গোসলে এসেছে মূলত মাজার শরীফ জিয়ারত করার জন্য। গাইস, এই প্রথমবারের মতো আমি রওজা গোসলের দিন আমির বান্ডার দরবার শরীফে গিয়েছি এবং এতগুলো মানুষ দেখে সত্যি আমি নিজে অবাক হয়ে গেলাম। এর আগে আমি কখনো রওজা গোসলের দিন আমির বান্ডার দরবার শরীফে যাই নাই। রওজা গোসলের দিনও যে এতগুলো মেলা আসবে তা আমি কখনো কল্পনা করিনি। আমি জাস্ট একটু দেখতে গিয়েছি, বাট এতগুলো মানুষ এবং এতগুলো মেলা দেখে আমি ক্যামেরা বের না করে পারলাম না। দেখুন বিল্ডিং এর উপর থেকে কিন্তু অনেকে এই ভিউগুলো দেখছে এবং অনেকে অনেক কাজে ব্যস্ত ছিল। কেউ ক্রয় বিক্রয় ব্যস্ত ছিল, কেউ দরবার শরীফে মাজার জিয়ারতে ব্যস্ত ছিল, আবার কেউ এইসব সৌন্দর্য দেখতে ব্যস্ত ছিল, আর আমি এদেরকে ক্যামেরাবন্দি করতে ব্যস্ত ছিলাম। গাইস দেখুন অনেকগুলো মানুষ আমার সাথে ছিল। আমার বন্ধু নাইম, তাকে নিয়ে আমি আপনাদের প্রিয় হুজুর জাহাঙ্গীর হুজুরের সাথে অনেক খুশ গল্প করেছি। এটা শেষ করে আমি আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি এবং সম্পূর্ণ ভিডিওটা আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন রওজা গোসল উপলক্ষে এখানে কি কি রয়েছে এবং কত দূর দূরান্ত থেকে মানুষরা মূলত আসছে। এই দরবার শরীফের যেটি বড় মাজার, এটি এখন কাজ চলতেছে। সো আমি ওইদিকে যেতে পারি না, এটা হচ্ছে রওজা শরীফ। সো দেখুন এখানে অনেকগুলো মেলায় ঘুরতে আসা মানুষগুলো তাদের পছন্দের জিনিস ক্রয় করছে এবং এই যে দেখুন এগুলো হচ্ছে ক্রয় বিক্রয় করা হচ্ছে। এখানে অনেকগুলো মেলাও কিন্তু এসেছে এবং খুব ঝমকালভাবে তারা ক্রয় বিক্রয় করছে। গাইস, শীতকাল আসলে কিন্তু আমাদের চট্টগ্রামের বা পটিয়ার মানুষের আনন্দ আমেজ অনেকটাই বেড়ে যায়, কারণ প্রত্যেকটা দরবারে দরবারে তারা ফাতেহার আয়োজন করে থাকে এবং এই ফাতেহাতে দূর দূরান্ত থেকে মেলা আসে। অনেকে বলে আমরা এই মাজারকে নিয়ে ভণ্ডামি করি এবং লাফালাফি করি, আমাদের কোনো নামাজ কালাম নাই। এই জন্য আমি এটা একটু ক্যামেরা বন্দি করলাম এবং তাদেরকে দেখালাম আমাদের ফাতেহার পাশাপাশি নামাজ কালামও থাকে।